হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে আমার ফ্ল্যাট ট্যুরটা শেয়ার। তো অনেক দিন টাইম পাচ্ছিলাম না, দেবো ভাবছিলাম কিন্তু দিয়ে উঠতে পারছিলাম না। আজকে ভাবলাম দিয়েই ফেলি। চলো তোমরাও দেখতে থাকো কেমন ভাবে সাজিয়েছি আপনারাও। এটা হচ্ছে মেইন ডোর। আমি ঢুকে গেছি ঘরের ভিতরে, দেখুন ঢুকে গেছি আমি ঘরে। আর ঢুকে এই সাইডে আছে, এই পাশটাতে একটা শু ক্যাবিনেট আছে, যাতে বাইরে থেকে এসে এখানে জুতো টুতোগুলোর ভিতরে রাখা যায়, বাইরে পড়ে থাকলে দেখতে ভালো লাগে না, সেই জন্য এখানে শু ক্যাবিনেট। আর এটা একটা বসার জায়গা বানিয়েছে, দেখুন স্টুল, যাতে এখানে এইভাবে বসে জুতোরা শু পরে, তো ওদের মানে বসে জুতোটা বাঁধতে, দড়িটা বাঁধতে সুবিধা হয়, সেই জন্য এটা করা। তো চলুন এবার আগে আবার কিচেনটাকে দেখিয়ে দিই, তারপরে আসুন। দেখুন কিচেনের ঠিক ঢোকার মুখটায়, যেহেতু আমার ছোট কিচেন, তো মানে যেমন ভাবে রাখলে আমার সুবিধা হয় সেইভাবে রেখেছি। ঘরের এই সাইডে আমি রেখেছি হচ্ছে ফ্রিজটা। রান্নাঘর যেহেতু ছোট, এখান থেকে রান্না করে টুকিটাকি জিনিস হাতের কাছে চুপ করে ফ্রিজে যাতে ঢুকিয়ে দেওয়া যায় একদম পাশে। আর ফ্রিজের উপর থেকে দেখো ক্যাবিনেটগুলোকে বানিয়েছি, আর একটা ক্যাবিনেট করেছি হচ্ছে এখানে আর গ্লাসের, যাতে সবকিছু মানে দেখা যায়। আমার এরকম ক্যাবিনেট খুব ভালো লাগে। মিস্ত্রিরা পুরোটা ঢেকে দিয়েছিল, তারপর খুলে আমি আবার মিররটাকে লাগিয়েছি। আর এখানে একটা ছোট ক্যাবিনেট, এগুলো হচ্ছে সব সময় ইউজ করা জিনিসপত্রগুলোকে এখানে রাখি এইভাবে, যাতে হাতের কাছে থাকে, তাড়াতাড়ি সব বার করা যায়। এখানে একটা ক্যাবিনেট আছে, এগুলো আর আমি খুলে দেখাচ্ছি না, সব জিনিসপত্র রাখা আছে। এটা হচ্ছে আমার মশলার কাউন্টার, আমার স্পেশাল কাউন্টার এটা, এখানে আমার সমস্ত মশলাগুলো থাকে। এটা হচ্ছে প্রোপিলোর একটা চিমনি, যেটা এর উপরটা ঢাকা আছে পুরোটা এ দিয়ে। এখানে আসো, আমার মশলার ক্যাবিনেটটাকে একটু দেখাই আমার বন্ধুদেরকে। এই হচ্ছে আমার মশলা খাবারের ক্যাবিনেট, আটকে দিলাম। এই সাইডে আছে একটা জানালা। আর এই ছোট আমার কিচেনে দেখানোর মতো তেমন কিছু নেই, আমি এই যা আছে, এটা হচ্ছে একটা প্রেস্টিজের গ্যাস ওভেন, যেটা এইভাবে করা যায়। আমি মানে ফ্ল্যাট রেডি হওয়ার আগে থেকে বলে রেখেছিলাম যে আমি যদি এবার এই গ্যাস ওভেন কিনি, তো এরকম কিনবো, তো ওটাই কিনেছি। কিন্তু মেনটেন করাটা একটু শক্ত, ব্ল্যাক, সব বোঝা যায় রান্না করলে। আর এইগুলো তো যেমন থাকে, এই সব হাঁড়ি পুড়ি আছে, ওগুলো আর দেখালাম না। আর এই সাইডে আমার দেখো, এই সাইডে আছে একটা বেসিন, ছোট একটা বেসিন। আর এই বেসিনের ডিজাইনটা পুরোটা আমার বানানো। এটা কিভাবে মানে করা হবে সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। এখানে মানে এই জায়গাটা খুবই ছোট, বেসিন দেখো পুরোটাই বেসিনটাই হয়ে গেছে, কভার হয়ে গেছে। তো এর নিচে এটা কিভাবে করবে, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা পুরোটা আমি মানে মিস্ত্রিদেরকে বলে আর বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখানে একটা ছোট লাইট আছে, দাঁড়াও ওটাকে জ্বালিয়ে দেখো জ্বললো কি। আমি এখনো সুইচগুলোকে ভালো করে মানে চিনে উঠতে পারিনি। তো এই তো হয়ে গেল। তো বেসিনের পাশে আছে হচ্ছে, এটা হচ্ছে কমন বাথরুম, লিভিং ডাইনিং, দুটো একসঙ্গে। ফ্ল্যাটে যেমন হয় আর কি, ছোট স্পেসের ভিতরে সব একসঙ্গে। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখে বুঝতে পারছো সব আমাদের উডেন ফিনিশের করা, কারণ আমার আর আপনাদের দাদার বা তোমাদের দাদার মানে যে যেমন হও আর কি, উডেন ফিনিশটা খুবই পছন্দের, সেই জন্য উডেন আর ম্যাট হতে হবে। গ্লসি ফিনিশটা আমাদের কারোর দুজনেরই পছন্দ নয়, সেই জন্য সবটাই আমাদের ম্যাচিং হয়ে গেছে। দেখো এখানে একটা ঘড়ি আছে ঘরে, তো ঘড়িটাও এদের সঙ্গে ম্যাচিং। এটা কেনার সময় কিভাবে যে ম্যাচিং হয়ে গেছিল আমরা সেটাও বুঝতে পারিনি। বাড়ি এনে এমনি কাছাকাছি ভেবেছিলাম যে কাছাকাছি হবে, কিন্তু বাড়ি এসে দেখি ওর ঘড়ির কাঁটাটা যা আছে পুরোই আমাদের মানে এই উপরে যে এটা দেওয়া আছে না, সানমাইকাটা দেওয়া, তার সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে। তো এসো, অনেক বক বক করে দিলাম। সবটাই একই রকমের
দেখতে পাবে সবই উডেন ফিনিশ। আমাদের উডেন ফিনিশ পছন্দ, তোমাদেরকে আগেই বলেছি। এটা সোফা, এটা ছোট্ট একটা টি টেবিল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটার থেকে কিছু নেই, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কটা গাছ রেখে গেছিলাম, গাছগুলো মরে গেছে। জামা কাপড় মেলা আছে, কিছু করার নেই। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। দেখো, এসো একটু বাইরেটা। গাছ রাখবো বলে এরকম ভাবে 3টে করেছি, মানে গাছ রাখার জন্য। তো এখানে দেখুন কটা গাছ আমি রেখে গেছিলাম, নিচে জল দিয়েও রেখে গেছিলাম, কিন্তু একটাও বাঁচেনি। এসে জল দিয়েছে, কিন্তু তারপরেও আর ঠিক করতে পারিনি ওদের। তো আসুন এবার ঘরের ভিতরে। এই ব্যালকানি থেকে এইভাবে পুরোটা দেখা যায়। ঠিক অপোজিটেই তো টিভি থাকবে, এটাই স্বাভাবিক। এই সাইডে টিভি ইউনিট। টিভি ইউনিটটা হচ্ছে সাফওয়ানের বাবা। এই না, তুমি চুজ করোনি, আমিই চুজ করেছিলাম, তাই তো? আমি এটাকে চুজ করেছিলাম, তার সেটা এই পার্টিশনটা সাফওয়ানের বাবা। আমি টিভি ইউনিটটাকে মানে ইউটিউবে হয় না, এর পড়ার সময় আমি অনেক ইউটিউব সার্চ করতাম যে টিভি ইউনিট। তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো যারা ইন্টেরিয়ার করেছিল ওই দাদাদেরকে আমি দেখালাম যে আমাকে এই ধরনের টিভি ইউনিট বানিয়ে দিতে হবে। বললো দিদি যে তুমি যেমন বলছো আমরা তেমনই বানিয়ে দেবো। তো আমি যেমনই বলেছিলাম ওরা তেমনই বানিয়েছে, খুব সুন্দর কাজ করেছিল। আর ওটা দেখে তো সাফওয়ানের বাবা বললো তাহলে ওর সঙ্গে ম্যাচ করে আমি এখানে একটা পার্টিশন করব। তো এটা হচ্ছে ওর পছন্দের। তারপরে প্রথম আমি বলেছিলাম যে জায়গা একটু হয়ে যাবে না, বাদ দাও। তারপর করার পরে আমার খুব পছন্দের জায়গা হয়ে গেছে, এখন খুব ভালো লাগে এটা। তো চলো এবার দেখাই বেডরুমগুলো। আসুন বেডরুমে কে আছে দেখুন। মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট তো থাকে, টয়লেট আছে। টয়লেট আর খুলে দেখালাম না, আসুন। এই হচ্ছে মাস্টার বেডরুম। আমাদের আগেই বলেছি সবকিছু উডেন ফিনিশের। আর এটা হচ্ছে পুরো হোয়াইট রেখেছি। এটা পুরো একটা দেওয়াল নিয়ে এটাকে বানানো। আর এখানকার সব থেকে জিনিসটা ইন্টারেস্টিং জিনিসটা তোমাদেরকে দেখায়, একটু কাছে নিয়ে আসো, না নিয়ে আসলে বোঝা যাবে না। এটা কিন্তু পুরোটা একটা হচ্ছে করা হয়েছে, ওয়ার্ড্রপ করা হয়েছে। উপরে ওয়ার্ড্রপ আছে দুই সাইডে, এই সাইডে একটা আছে, এই সাইডে একটা কাভার্ড আছে, এই সাইডে একটা কাভার্ড আছে, নিচে কাভার্ড। কিন্তু এখানে বসার জায়গা করা হয়েছে একটা, যেহেতু ছোট রুম আলাদা করে যাতে আমাকে কোনো বসার ব্যবস্থা না করতে হয়, সেই জন্য আমি এখানে একটা সিটিং এরিয়া বানিয়ে নিয়েছি দেখুন। আর এই সাইডের ভিউটা খুবই সুন্দর। আসো তোমরা একটু দেখো ভিউটা। এখান দিয়ে পুরো সামনে রাস্তা, আর নিচটা পুরো ফাঁকা। আমাদের দুটো রুম, এটা যেহেতু আমাদের 2 BHK ফ্ল্যাট, তো দুটো রুমেরই বেড সেম। এবার আসুন আপনাদেরকে আমি এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। মানে ওয়ার্ড্রবের সঙ্গে আমি একটা মিরর লাগিয়ে নিয়েছি, যাতে এখানে দাঁড়িয়ে আমি সাজগোজটা ভালো করে করতে পারি। এই সাইডের পোর্শনটা আমার, আর ওই সাইডের পোর্শনটা হচ্ছে সাফওয়ানের বাবা। সাফওয়ান এই সাইডে দুটো কভার আছে, তো সেই জন্য এক সাইড হচ্ছে সাফওয়ানের বাবার আর এক সাইড হচ্ছে সাফওয়ানের। এবার চলুন আমরা যাই আমাদের সেকেন্ড রুমটাতে। আসুন দেখুন, এটা হচ্ছে সেকেন্ড রুম। আমাদের দুটো রুম থেকে টয়লেটে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, ওটা তো ঘরের সঙ্গে। আর এটাতে এই রুম থেকে বেরোলে এই সাইডে হচ্ছে টয়লেট। আসুন লাইটগুলোকে জ্বালিয়ে দিই। দুটো রুমেরই ফল সিলিং একই, যা লাইট সবই একই, শুধু এই রুমটাকে একটু সিম্পল করে রাখা হয়েছে। এই ঘরটাতে আমি খুব বেশি কোনো কিছু করিনি।
একটা ঘরে একটু মানে খোলামেলা রাখার চেষ্টা করেছি। এখানে শুধু এখানে দেখো এই জিনিসটা আমার খুব পছন্দের, আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম তো সেখান থেকে নিয়ে দেখো ওটা দুটো কিভাবে মানে দুটোই বাদ্যযন্ত্র হয়ে গেছে, ম্যাচ করে গেছে, তো দুটোকে আমি একসঙ্গে পাশাপাশি রেখেছি ওর উপরটাতে। আর এই সাইডে হচ্ছে বেডটা আছে, বেড তো দু ঘরে দেখালাম। দেখুন এখানে এখানে মানে আমরা ঘরে খুব বেশি হাবি জাবি কিছু করিনি, সিম্পলি রাখার চেষ্টা করেছি। শুধু ঘরে একটা মানে পর্দার টেলমেটটা কে বানিয়েছি আর এই পর্দাগুলোকে লাগিয়েছি, যাতে এই পর্দার এটা একটা সিস্টেম আছে, এটা চেন সিস্টেম টাইপের, মানে ওই পেলমেটের নিচে একটা কি বলে জানালাটা যেমন হয় না চ্যানেল, ওরকম চ্যানেল আছে, চ্যানেলের সঙ্গে এটাকে করা। এই ওই ঘরের যা ভিউ এই ঘরের সেম ভিউ, দুটো যেহেতু পাশাপাশি। তো এই আর এই পর্দাগুলো আমার খুব পছন্দের, আমরা পছন্দ করে আর দুজন মিলে গিয়ে অনেক চয়েস করে করে কিনে। ছোট্ট ফ্ল্যাটটাকে আমি যেমন ভাবে সাজিয়েছি সবটাই তো তোমাদেরকে দেখালাম, আমার পছন্দ মতো সাজিয়েছি। আমার মানে আমি ভেবেই রেখেছিলাম যখন এই ফ্ল্যাটটা কেনা হয় যে এইভাবে সাজাবো, তো ছোটো ছোটো করে একটা একটা করে জিনিস মোটামুটি করা হয়ে গেছে, একটা জিনিস বাকি আছে শুধু। আর ডাইনিং টেবিলটা ওটা কোনো এক সময় কিনে নেবো, এখানে যেহেতু থাকা হয় না। তো তোমরা তো দেখলেই কেমন হলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কোনো জায়গায় যদি আরও কিছু করলে ভাল লাগে সেটাও, আরও মানে বড় কিছু তো করতে পারবো না, যে কোনো গাছ কিংবা এই জায়গায় এটা রাখলে ভাল লাগে, তো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর আমার গাছ দিয়ে তো ঘর সাজাতে খুবই ভাল লাগে, কিন্তু এখানে কি হয়েছে আমি থাকি না, সেই জন্য কোনো গাছ রাখিনি, তোমরা তো দেখতেই পেলে। তো ভালো লাগলে যদি আমাদের এটা ভালো লাগে, ফ্ল্যাটের ইন্টেরিয়ার ভালো লাগে, আমাদের পছন্দ মতনই করা সব কিছু, তাহলে তোমরা কমেন্ট করো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেগুলোও কমেন্ট করো। আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত, টাটা।